দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের আমি বাঙালির একটা প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো আলুর দম। রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাও না কেন খুবই ভালো লাগে, আর বিশেষ করে এই শীতকালে। আর তার উপর যদি হয় নতুন আলু, তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকের আমি এই নতুন আলু নিয়ে চলে এসেছি। ছোট ছোট আলু দেখে নিয়ে এসেছি। এই নতুন আলু গোটা গোটাই থাকবে, গোটা গোটা আলুর দম করে দেখাবো। আর এর সঙ্গে আছে টমেটো, ধনেপাতা, এ দুটো তো থাকবেই শীতকালে। আর পেঁয়াজ, আদা, রসুন আছে। আর মশলার মধ্যে এখানে এসো দেখিয়ে দিই তোমাদের কি কি মশলা নিয়েছি। দেখো, চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে আর হলুদ, আর সঙ্গে আছে সর্ষের তেল। আজ আমি আলুর দমটা লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, প্রথমেই আলুটা ভালো করে ছালটা ছাড়িয়ে ধুয়ে নেব। প্রচুর বালি, আর এমনিতেই নতুন আলু মানে বালি ভর্তি, তো এইটা আগে এর ব্যবস্থাটা করে দিই। এবার আলুগুলো বটির পেছন থেকে এরমভাবে টেনে টেনে ছালগুলো ছাড়িয়ে নেব। এই খোসাগুলো এরমভাবে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আলুটা ধুয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। জল থেকে তুললে কালো হয়ে যাবে, সেই জন্য জলের মধ্যেই রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। লবণ, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। অল্প হলুদ দেবো।
এই নতুন আলু কষা করার জন্য ভালো করে লাল লাল করে মানে আলুটাকে ভেজে নিতে হবে, তবেই আলুটার টেস্ট আসবে। আর সঙ্গে হচ্ছে আলুটা যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় না, ওটা হবে না। আমার কথা শুনে একবার অন্তত এরমভাবে লাল লাল করে ভেজে আলুর তরকারি করো, নতুন আলুর কষা করো, তরকারি করো, ঝাই করো দেখো। আর হচ্ছে শক্ত ভাবটা থাকবে না, যেরকম পুরাতন আলু নরম হয়ে যায় ওইরকম নরমই হবে। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে চিনি দিয়ে দেবো, তরকারির কালারটা ফেলে খুব সুন্দর আসবে। আর ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি, গোটা জিরে দিয়ে দেবো। থেতো করা রসুন, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো। আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, সামান্য জল দেবো। এবার ভালো করে মশলাটা কষবো। লবণ দিয়ে দেবো। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, আলু দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষে নেব। বেশ খানিকক্ষণ কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা,
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। ওপর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।